আজকে আমরা আছি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনে। জাহানাবাদ ট্রেন আমাদের আজকের সফর সঙ্গী। আহ, এই সর্বপ্রথম বাংলাদেশ ট্রেন সিমুলেটর অ্যান্ড্রয়েড গেমে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের জার্নি হবে আজকে, অস্থির লেভেলের জার্নি। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আজকের জাহানাবাদের এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভটি হচ্ছে 6632 সিরিজের এএমডি জিটি 42 এসিএল আমেরিকান ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক 3200 হর্স পাওয়ার সম্পন্ন লোকোমোটিভ। তো দেখি আমাদের লোকোমোটিভ আমাদের ট্রেনকে কতটা স্পিডে আমাদের গন্তব্যে, কতটা টাইম মেনটেন করে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, সেটাই আজকে দেখার বিষয়। ঘড়িতে সময় 6টা বেজে আমাদের ট্রেন খুলনা থেকে ডিপার্চার নিল। কিন্তু আমি এই কারণে বাইরে থেকে আজে বাজে নয়েজ আসতেছে, সরি, এটা আমার ফার্স্ট ভয়েস ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাপটা কিন্তু একদমই ফাঁকা, শুধু রোড এবং স্টেশনগুলো আর কি তৈরি করা হয়েছে। সো এটা কেউ কোনো কিছু মনে করবেন না, জানেন সবাই আপনারা যে আমার এই রেঞ্জে আমি কিন্তু অলরেডি ম্যাপের কাজ করতেছি। অর্থাৎ সেই জায়গা হতে আমি শুধু এই ঢাকা থেকে ভায়া ভাঙা জংশন খুলনা পর্যন্ত রুটটা মেকিং করছি এবং কি সবগুলো স্টেশন মেক করছি। সো সেক্ষেত্রে পুরোপুরি আর কি অ্যাডন্স সরি অবজেক্ট অ্যাড করা হয় নাই। সো এই দিক থেকে আমাকে ক্ষমাশীল দৃষ্টান্ত দেখবেন। আর গালাগালি কোনো বাজে মন্তব্য করার চেষ্টা করবেন না। যদি কিছু বলার থাকে আমাকে বলবেন, আমি সেটা সমস্যার সমাধান করে দেব। আমাদের ট্রেন এখন খুলনা জেলার দৌলতপুর কলেজ স্টেশন থ্রু পাস যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা শর্ট করার জন্য কাটিং করা হয়েছে অনেক অংশ, তাই এত সময় কম লাগতেছে। সামনে ফুলতলা জংশন। আপনারা জানেন এই জংশন থেকে মংলার দিকে নতুন একটি রেল লাইন চলে গেছে। তো আমরা এখন ফুলতলা জংশন থ্রু পাস যাচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার এই স্ক্রিনে সময় এবং আমার গেম প্লের সময় মনিটাইজিং হচ্ছে। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক স্টেশন যখন থ্রু যাচ্ছি তখন যে টাইম আর রিয়েল যে টাইম সেটার সাথে একদম মিলে যাচ্ছে। আচ্ছা, সামনে হচ্ছে আমাদের বেজেডাঙ্গা স্টেশন। তো আমরা কিছুক্ষণ পরে বেজেরডাঙ্গা স্টেশন থ্রু যাব। এটাই হচ্ছে সেই বেজেরডাঙ্গা স্টেশন। তারপর আমাদের সামনে স্টপেজ রয়েছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। তো আপনারা দেখতে থাকুন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দৃশ্য। কিছু মনে করবেন না, ম্যাপটি পুরোটাই ফাঁকা, যেহেতু আমি এখন রোডগুলো আর কি মেক করতেছি। তবে আমার এই গেম প্লে করার একটা কারণ হচ্ছে যে টাইম মেইনটেইন কতটা রয়েছে আমার এই গেমে, সেটাই আমি একটু দেখতে চাচ্ছিলাম। তাই বললাম যে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই যে কীরকম টাইম মেইনটেইন করতে পারে আমাদের ট্রেন। সেই জন্য স্ক্রিনে টাইম আর গেম প্লের টাইম দুটোই আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। সবাই একটু দৃষ্টিনন্দন এবং কি মনোযোগ সহকারে দেখবেন। সামনে আমাদের স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। কিছু মনে করবেন না, হ্যাঁ, আজকে একটু অতিরিক্ত ঠান্ডার কারণে ঠান্ডা লেগে গেছে আমার, সেই কারণেই আমার একটু সমস্যা হইতেছে কথা বলতে। তারপরেও আপনাদের স্বার্থে কিছু কথা বলতেছি, কিছুই মনে করার প্রয়োজন নাই, একটু ঠান্ডা লেগে গেছে। আজকে আমাদের এখানে যে ওয়েদার দেখাইছিল সেটা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াসের মতন। খুলনা টু ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের প্রথম স্টপেজ। সামনেই আমাদের নোয়াপাড়া। এখন আমরা নোয়াপাড়া স্টেশন নিয়ে স্টপেজ দিব। আমাদের এখানে 3 মিনিটের স্টপেজ রয়েছে। ঘড়িতে সময়
6:32 আর আমাদের এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আসার কথা ছিল 6:33। আমরা তার 1 মিনিট আগেই, মানে সময়ের 1 মিনিট আগেই আমরা এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট স্টপেজ। এখানে আমাদের 3 মিনিটের একটি বিরতি রয়েছে। 3 মিনিট পর আবারও আমরা যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। আপনারা জানেন যে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন একটি সেমি ননস্টপ এক্সপ্রেস ট্রেন। সেমি ননস্টপ বলতে হচ্ছে যে খুব স্বল্প জায়গায় যে যাত্রা বিরতি দেয় তাকে সেমি ননস্টপ বলা হয়। অর্থাৎ 10টার বেশি জায়গায় যদি সে যাত্রা বিরতি করে সেক্ষেত্রে সে সেমি ননস্টপ হবে না 10টার নিচে। অর্থাৎ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন 8টার মতো জায়গায় যাত্রা বিরতি দেয়, সেই জন্য তাকে সেমি ননস্টপ ট্রেন বলা যায়। এটাই হচ্ছে একটা সেমি ননস্টপ ট্রেনের বৈশিষ্ট্য। সামনে রয়েছে চেনগুটিয়া রেলওয়ে স্টেশন। আমরা এখন চেনগুটিয়া রেলওয়ে স্টেশন থ্রুপাস যাচ্ছি। আমাদের জাহানাবাদ এক্সপ্রেসের নেক্সট স্টপেজ হচ্ছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। সিঙ্গিয়া রেলওয়ে জংশন যাকে বলা হয়, নতুন রূপে আমরা সেই সিঙ্গিয়া রেলওয়ে জংশন স্টেশনটি দেখব। এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন জংশনের আগে কিন্তু 2টা কার্ভ রয়েছে, সেই কার্ভ 2টাকেই এখানে উপস্থাপন করা হয়েছে। আর সেই কার্ভ থেকেই এত সুন্দর দৃশ্য। কথা বললেই নয় যে এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন কিন্তু আগে শুধু স্টেশনই ছিল, তবে বর্তমানে সেটা একটি জংশন নামে রূপান্তরিত হয়েছে। আর জংশন হচ্ছে যে স্টেশন থেকে 2টি লাইন 2 দিকে বিভক্ত হয়ে যায় তাকেই জংশন বলা হয়। অর্থাৎ এখন বর্তমানে যে সিঙ্গিয়া স্টেশন সেটা আর স্টেশন নেই, সেটা হয়ে গেছে এখন জংশন। তো সেই জংশনই আগে ছিল স্টেশন। তো এখন দেখা যাক সেই জংশন, সিঙ্গিয়া জংশন দেখতে কীরকম। আমরা দূর থেকে ভিউ পাচ্ছি যে সেটা খুব সুন্দর লাগছে আমাদের কাছে। দূর থেকে যে ভিউটা আমরা দেখলাম মাত্র, সেই ভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। হয়তো প্রায় আমরা সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, আর মাত্র অল্প কিছু দূরেই রয়েছে স্টেশনটি। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটু ভিউ এখান থেকে দেখানো হয়েছিল। আমাদের এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে আসার কথা ছিল হচ্ছে 6:51। আমরা প্রায় 6:51 স্টেশনে পৌঁছে গেলাম, সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন জংশন। তো এখানে আমাদের 3 মিনিটের একটি বিরতি রয়েছে। আমি এমন একজন মানুষ যে এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন জংশনে কখনো পা রাখিনি, তারপরও আজকে এই বাংলাদেশ ট্রেন সিমুলেটর গেমের মাধ্যমে আমি এই সিঙ্গিয়া রেলওয়ে জংশন স্টেশনে পা রাখলাম। এই সিঙ্গিয়া রেলওয়ে জংশন স্টেশনে আমাদের 3 মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন এখন ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা দিল। সামনে আমাদের থ্রুপাস যাব হচ্ছে পদ্মবিলা জংশন। এই ভিডিওটি হতে পারে একটা ঐতিহাসিক ভিডিও, যার কারণ বলতে চাচ্ছি যে এই রুটটি একদমই নতুন রুট, এর আগে কখনোই এই রুট কেউ মেক করে নাই। আরেকটা বিষয় হচ্ছে যে ঐতিহাসিক বলার কারণ হচ্ছে এই ভিডিওটা যখন এই ম্যাপটুকু পুরোটাই রঙিন হয়ে যাবে, রঙে রঙান্বিত হবে এবং অবজেক্টে ভরা থাকবে, তখন যদি আমরা তখনকার ম্যাপ আর এই ম্যাপটা উল্লেখ করি সেক্ষেত্রে এটাই একটা ঐতিহাসিকভাবেই হয়ে যায়। তো সামনে হচ্ছে পদ্মবিলা জংশন। এই পদ্মবিলা জংশন এখন আমরা কিছুক্ষণের মধ্যেই থ্রুপাস যাব। তো আপনারা দেখতে থাকুন ভিডিও, দেখুন টাইমিংগুলো ঠিক হয় কি না, প্রত্যেক স্টেশনের টাইমিং ঠিক হয় কি না। কারণ আমার এই ম্যাপে প্রত্যেকটা ট্রেন
তার সঠিক টাইম অবলম্বন করে তার পথ চলবে। আমরা এখন পদ্মবিলা জংশন থেকে পার হয়ে জামদিয়া স্টেশন থ্রুপাস যাব। এটা হচ্ছে জামদিয়া রেলওয়ে স্টেশন। এই জামদিয়া স্টেশনে আমাদের কোনো স্টপেজ ছিল না, তাই আমরা দ্রুত গতিতে থ্রুপাস গেলাম জামদিয়া রেলওয়ে স্টেশন। সামনে হচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশন। এখানে আমাদের স্টপেজ রয়েছে 3 থেকে 4 মিনিটের মতন আমরা এখানে বিরতি দিব। নড়াইল রেলওয়ে স্টেশন। আমাদের এই নড়াইলবাসীর স্বপ্ন বাস্তবে যেমনটা পূরণ হয়েছে, তেমনিভাবে বাংলাদেশ ট্রেন সিমুলেটর গেমে তাদের কিছুটা বাস্তবায়ন করা হয়েছে এই নড়াইল রেলওয়ে স্টেশন। যাই হোক, আমাদের ট্রেন নড়াইল রেলওয়ে স্টেশনে থেমে গেল। আমাদের এখানে আসার কথা ছিল হচ্ছে 7:13 আমরা 7:09 কিংবা 10-এর মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। ঘড়িতে সময় এখন বাজে 7:10। তো সেক্ষেত্রে আমরা 3 মিনিট ফাস্ট চলে এসেছি। তবে যখন ম্যাপটা রিলিজ দেওয়া হবে তখন অতিরিক্ত ট্রেন থাকার কারণে দেখা যাবে যে এই 3 মিনিট গ্যাপ পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখান থেকে ডিপার্চার নিব হচ্ছে 7:16, অর্থাৎ এখানে আমাদের 3 মিনিটের বিরতি রয়েছে। তো দেখতে থাকুন সামনের স্টেশনগুলো টাইমিং কীরকম হয়। তো আমরা 7:16 ডিপার্চারের কথা থাকলেও আমরা 7:13 থেকে 14 মিনিটের মধ্যে ডিপার্চার নিলাম নড়াইল রেলওয়ে স্টেশনে থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে লোহাগড়া রেলওয়ে স্টেশন। আমাদের লোহাগড়া রেলওয়ে স্টেশনেও 3 মিনিটের বিরতি রয়েছে। তো দেখতে থাকুন। আমরা প্রত্যেকটা স্টপেজ দিয়ে, প্রত্যেকটা স্টেশন থ্রু দিয়ে আমরা খুব দ্রুতই ঢাকার দিকে অগ্রসর হচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আরেকটা বিষয় হলো যে ম্যাপটা পুরোটাই ফাঁকা, আপাতত কিছু নেই। তো শুধু ট্রায়াল রান চলতেছে বলা যায়, ম্যাপের ট্রায়াল রান, যে ট্র্যাক ঠিক আছে কিনা, সিগন্যালিং ঠিক আছে কিনা, আমার স্টেশনগুলো ঠিক আছে কিনা, আমার টাইমিংগুলো ঠিক আছে কিনা, তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেশন আমার ঠিক মতো চলছে কিনা, সেগুলো আর কি ট্রায়াল করার জন্যই আর কি এই ট্রায়ালিং চলতেছে এই খুলনা থেকে ঢাকার রেলপথটিতে, যেটা বাংলাদেশ ট্রেন সিমুলেটরে এই প্রথম। তো আমরা বর্তমানে হচ্ছে লোহাগড়া রেল স্টেশনে পৌঁছে গেছি। আমাদের এখানে আসার কথা ছিল হচ্ছে 7:29। তো আমরা এখানে এসে পৌঁছালাম 7:28। আপনারা দেখতে পাচ্ছেন 7:28 আমরা লোহাগড়া রেল স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের এখানে 2 মিনিটের যাত্রা বিরতি মনে হয়, 3 মিনিটের যাত্রা বিরতি দেখতেছি। আপনারাও একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন এই যে সময়সূচির যে বোর্ডটা, সেদিকে একটু খেয়াল করবেন। আর সময় যে চলতেছে রানিং সবুজ কালারে, সেটা একটু খেয়াল করবেন, তাহলে আর কি দেখতে পারবেন যে আমাদের ট্রেন কীরকম টাইমিং মেনে চলতেছে। আমাদের এখানে 3 মিনিটের বিরতি শেষে আমরা নেক্সট স্টপেজ কাশিয়ানী জংশন এর উদ্দেশ্যে রওনা হলাম। আমরা লোহাগড়া রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকার দিকে আবারও অগ্রসর হচ্ছি। তো সামনে হচ্ছে কাশিয়ানী রেলওয়ে জংশন, যেটা অনেক পুরাতন, অনেক ব্রিটিশ আমলের দিকে হয়েছিল। তো সেটা আর কি নতুনভাবে রিমডেলিং করা হয়েছে রিয়েলে। তো সেক্ষেত্রে গেমের মধ্যেও রিয়ালিটিটা রয়েছে। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমরা এখন পার করছি মধুমতি রেলওয়ে সেতু। মধুমতি যে নদী, সেই নদীর উপর যে রেল সেতুটি, সেটা আমরা এখন পার করছি। মধুমতি রেল সেতু পার করার পরই হচ্ছে কাশিয়ানী রেলওয়ে জংশন। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কাশিয়ানী রেলওয়ে জংশনে পৌঁছে যাব। আমাদের সিগন্যাল ইয়েলো দেখাইছে। তো আমরা প্রায় কাশিয়ানী জংশনে
প্রায় পৌঁছে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা খেয়াল করতেছেন যে এত দ্রুত কেন স্টেশনের পর স্টেশন আসতেছে। তো ভিডিওটা ছিল অনেক লম্বা, যেমন 1 ঘন্টা 47 মিনিট প্লাস আমি এখানে গেম প্লে করছি। 1 ঘন্টা 47 মিনিটে আমি টাইম কভার করছি হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। আমরা সামনে স্টপেজ দিতে যাচ্ছি হচ্ছে কাশিয়ানী রেলওয়ে জংশন। এই কাশিয়ানী জংশন আমাদের আসার কথা ছিল হচ্ছে 7টা 41 মিনিট। আমাদের ট্রেন এখনও থামেনি, দেখি থামতে থামতে 41 বাজে কি না। না, থামতে থামতে 41 তো বেজেই গেল দেখা যাচ্ছে। তো এখানে আমাদের 3 মিনিটের একটি বিরতি রয়েছে। 3 মিনিট পর আমাদের ট্রেন আবার ডিপার্চার নেবে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ ঢাকার আগে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ভাঙা রেলওয়ে জংশন। তার মাঝে আমরা কয়েকটা স্টেশন থ্রু পাস যাব। তো যাই বলতেছিলাম যে আমার এই ম্যাপটা খুলনা থেকে ঢাকা পর্যন্ত যে রিয়েল রুট, অর্থাৎ রিয়েল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স অনুযায়ী আর কি মেক করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা অরিজিনাল স্পিডে যদি চলাচল করি, তো আমাদের অরিজিনাল স্পিডে যদি চলাচল করি সময় বেশি লাগবে। সেক্ষেত্রে আমার ম্যাপের যে টাইম সেটা 2 গুণ করে দেওয়া হয়েছে, এবং কি স্পিডটাও 2 গুণ করে দেওয়া হয়েছে, সেই জন্য এত স্পিডে যাচ্ছে। আর আমরা এখন থ্রুপাস যাচ্ছি হচ্ছে মহেশপুর রেলওয়ে স্টেশন। আমরা এখন থ্রুপাস যাচ্ছি মহেশপুর রেলওয়ে স্টেশন। নেক্সটে হচ্ছে মুকসুদপুর রেলওয়ে স্টেশন আমরা থ্রুপাস যাব। তো সেই যে টাইমটা মেনটেন করার জন্য আর কি, যেমন 24 ঘন্টায় যদি রিয়েলে একদিন হয়, তো আমার এই ম্যাপের ক্ষেত্রে 12 ঘন্টায় হবে একদিন, অর্থাৎ আমি 6 ঘন্টায় 12 ঘন্টার কাজ করে ফেলতেছি এই গেমের মধ্যে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যদি ঢাকা থেকে পঞ্চগড় অবধি 8 থেকে 10 ঘন্টা রিয়েলে লাগে, ম্যাপের মধ্যেও ঠিক 8 থেকে 10 ঘন্টা লাগবে, তবে সেটা 8 থেকে 10 ঘন্টা না হয়ে দ্বিগুণ, অর্থাৎ ভাগ হবে 2 দ্বারা ভাগ হওয়ার কারণে 5 ঘন্টায় আপনি ঢাকা থেকে পঞ্চগড় অবধি যেতে পারবেন। সেরকম একটা স্পিড লিমিট, তারপর হচ্ছে যে টাইম দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্টেশনে অটোমেটিক যদি যায় সেক্ষেত্রে টাইম টু টাইমই যাবে। আমরা থ্রুপাস গেলাম হচ্ছে নগরকান্দা রেলওয়ে স্টেশন। একটু টাইমগুলো দেখে নেবেন যে টাইমগুলো ঠিক রয়েছে কিনা, ঠিক টাইমে স্টেশনে প্রবেশ করতেছে কিনা, ঠিক টাইমে স্টেশন থ্রুপাস যাচ্ছে কিনা একটু দেখে নেবেন। 2-1 মিনিট হয়তো বা লেট হতে পারে, তবে সেটা ও অটোমেটিকই যখন যাচ্ছে তখন ও মেনটেন করে নিতেছে, এই হলো বিষয়। আর এখন সামনে হচ্ছে ভাঙা রেলওয়ে জংশন। আমরা এখন ভাঙা রেলওয়ে জংশনে প্রবেশ করব অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন এই ভাঙা রেলওয়ে জংশন কিন্তু শুধু যে ভাঙা স্টেশন সেটা নয়, এটা কিন্তু নতুন একটি জংশন। এখান থেকে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা লাইন চলে যাবে একটা, আর হচ্ছে একটা এই নড়াইল, খুলনা, বেনাপোল ওইদিকে চলে গেছে একটা। আপনারা যেটা বাস্তবায়ন হয়েছে আর কি, সেটা গেমের মধ্যে অবশ্য বাস্তবায়ন হয়েছে, তবে যখন রিয়েলে বাস্তবায়িত হবে বরিশাল কুয়াকাটা রুট, তখন আর কি গেমের মধ্যেও সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ভাঙা রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে 8টা 13 মিনিট। তো আমরা ঘড়ির কাঁটায় এখন দিচ্ছি পুরোপুরি 8টা 13 মিনিট, কোনো লেট নেই বললেই চলে। এবং এখান থেকে আমাদের ডিপার্চার নেওয়ার সময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 8টা 16 মিনিট। তো দেখি আমাদের ট্রেন কীরকম লেট করে স্টেশনে, নাকি টাইম টু টাইমই ছেড়ে চলে যায় স্টেশন, সেটাই এখন দেখার বিষয়। দেখতে পেলাম 1 মিনিট লেট নিয়ে আমাদের ট্রেন ডিপার্চার নিল ঢাকার উদ্দেশ্যে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ভাঙা রেলওয়ে জংশনের স্টেশনের পরে আর কোনো কিন্তু বিরতি নেই স্টেশনের, শুধু সরাসরি ঢাকা গিয়ে। তার মাঝে একটা
ক্রসিং হবে মনে হয় 726 ওরফে সুন্দরবন এক্সপ্রেস, যে এই ভাঙা পোড়া দহর লাইনে যে চলাচল করে তার সাথে একটা ক্রসিং হবে। সেটা পদ্মা সেতুর আগেও হতে পারে এবং পদ্মা সেতুর পরেও হতে পারে, সেটা ঠিক বলতে পারলাম না। তবে আপনাদের একটু ম্যাপের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে ম্যাপ, আর এই হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। সুন্দরবন এক্সপ্রেস এখন এই লাইন ধরে আছে। ওই হচ্ছে তো সুন্দরবন এক্সপ্রেসও ওদিক থেকে বিপরীত দিক থেকে আসতেছে, এটাই দেখার মুহূর্ত। এবং আমরা এখন একটি সেতু পার হচ্ছি, সেতুটির নাম আমার খেয়াল নেই, হতে পারে আড়িয়াল খাঁ রিভার, যে আড়িয়াল খাঁ রিভারের যে উপর দিয়ে যে সেতুটি গিয়েছে সেই সেতুটি পার করছি। আমাদের সামনে স্টেশন হচ্ছে শিবচর স্টেশন, আমরা এখন থ্রুপাস যাব। শিবচর রেলওয়ে স্টেশন আমরা এখন থ্রুপাস যাচ্ছি। তো এই হচ্ছে শিবচর। আসলে ব্রডগেজ যে নতুন লাইনটি, যে নতুন রুটটি হয়েছে, সবগুলো স্টেশনই প্রায় সেম দেখতে, একই রকম। সেজন্য একটু সুবিধা হয়েছে, একটা স্টেশন মেক করা লাগছে, তারপর শুধু অ্যাটাচড করে দিছি। আমরা এখন থ্রুপাস যাচ্ছি পদ্মা রেলওয়ে স্টেশন, যেটা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবস্থিত। সেই স্টেশনটি আমরা এখন থ্রুপাস যাচ্ছি। তবে একটা ভালো বিষয় হচ্ছে যে সামনে হচ্ছে আমাদের পদ্মা সেতু, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে আমাদের ট্রেনে পদ্মা সেতুর ভায়াডাক্টের উঠে গেছে। সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুটি আমরা এখন দেখব সামনে যে কীরকম। এখানে একটা চৌরাস্তা রয়েছে, রিয়েলে যেরকম আছে সেরকম করার চেষ্টা করেছি। তবে যখন এটা কালার অথবা রঙে রঙিনিত হবে তখন দেখতে খুব মনোমুগ্ধকর, খুব সুন্দর লাগবে। মনে হবে যেন আমি রিয়েলে আর কি ট্রেন ভ্রমণ করতেছি, এরকম একটা ফিল পাবেন আশা করি এই গেম প্লেটা করে। আমার এই ম্যাপে অলরেডি অর্থাৎ সব রুটই রয়েছে এরকম মেক করা, কিন্তু আমি আসলে ওরকম সময় পাই না বলেই আর কি ভিডিওগুলো দেওয়া হয় না। তো আজকে একটু ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও দেখি কীরকম আপনাদের সাপোর্ট পাই। যদি ভালো সাপোর্ট পাই সেক্ষেত্রে অন্যান্য রুটগুলোও দেওয়া, মানে এরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এ হচ্ছে আমরা পদ্মা সেতুর উপরে উঠে গেলাম। আমাদের এখন বর্তমান স্পিড হচ্ছে 130 বরাবর টান নিয়ে আমরা পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। একটা বিষয় খেয়াল করবেন যে 130 কিন্তু এটার রিয়েল স্পিড নয়, এটা কিন্তু দ্বিগুণ। অর্থাৎ 130কে যদি আমরা এর থেকে অর্ধেক করি সেক্ষেত্রে দেখা যাবে যে 65, এই 65 হচ্ছে রিয়েল স্পিড। অর্থাৎ যেহেতু আমার সময়টা দ্বিগুণ চলতেছে সেক্ষেত্রে আমি স্পিডটাও বাড়িয়ে দিছি। আরেকটা বিষয় হলো যে যদি আমি 65 স্পিডে ট্রেনটা চালাই সেক্ষেত্রে আমার সময় লাগবে খুব বেশি, আমার অনেক সময় এখানে নষ্ট হবে। তো সেক্ষেত্রে খুব দ্রুত যেন আমি এই ম্যাপটা গেম প্লে করে শেষ করতে পারি, সেই জন্য আমার গেমের মধ্যে যে সময় দেওয়া থাকে সেটাকে আমি দ্বিগুণ করে দিয়েছি। এবং কি আমার প্রত্যেকটা রুটে এরকম স্পিডগুলো দ্বিগুণ করে দেওয়া রয়েছে। এবং কি প্রত্যেকটা স্টেশন থেকে স্টেশনে যাওয়ার যে স্পিড লিমিট সেটা একদম সঠিক সময় নির্ভর করে দেওয়া হয়েছে, সঠিক সময় নির্ভর করে আর কি সবগুলো স্পিড লিমিট দেওয়া হয়েছে। যদি আপনারা এই স্পিড লিমিটগুলো মেনে চলেন সেক্ষেত্রে দেখা যাবে যে এখন তো অটোমেটিক ড্রাইভ চলতেছে, তো আপনারা যদি এই স্পিড লিমিটগুলো অনুসরণ করেন সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা ট্রেনের সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকটা ক্রসিং খুব টাইমলি হয়ে যাবে এবং প্রত্যেকটা স্টেশনে আপনারা সঠিক টাইমে পৌঁছাতে পারবেন। এই হচ্ছে একটা বড় বিষয়। আমরা এখন পদ্মা নদীর মাঝ বরাবর রয়েছি, পদ্মা সেতু উপরে কিন্তু গাড়ি চলাচল করতেছে এবং কি এটা নাইট ভিউটা অস্থির হয়। তবে নাইট ভিউটা আপনাদেরকে এখন যেহেতু আমরা 6টার সময় ট্রেন খুলনা থেকে ছেড়েছি সেক্ষেত্রে নাইট ভিউটা আর হবে না, 6টা তো ভোর হয়ে যায় একরকম। সামনে আমাদের মাওয়া রেলওয়ে স্টেশন দেখবে আমরা, হতে পারে সেখানে আমাদের সুন্দরবন 726 যে সুন্দরবন এক্সপ্রেস সেটার সাথে ক্রসিং হওয়ার কথা, দেখি সেটা দাঁড়িয়ে আছে কিনা। এই হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন।
মনে হয় এখানে আমাদের সাথে ক্রসিং হবে 726 সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা টু খুলনা। অবশ্যই 66 সিরিজের লোকোমোটিভ নিয়ে মাওয়া রেল স্টেশনে দাঁড়িয়ে আছে সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা টু খুলনা। এই হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। মাওয়া রেলওয়ে স্টেশন আমরা থ্রুপাস গেলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা সুন্দরবন এক্সপ্রেসকে ক্রসিং করে নিলাম। সে আমাদের জন্য ওয়েট করতেছিল, আমরা সেতুর উপরে ছিলাম তখন। তো এখন ক্রসিং করে আমরা থ্রুপাস দিলাম। এই হচ্ছে ওভারপাস। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 3টা ওভারপাস পরে এরকম, তার মধ্যে এই হলো একটা। শ্রীনগর রেলওয়ে স্টেশন আমরা এখন বর্তমানে থ্রুপাস যাচ্ছি। শ্রীনগর রেলওয়ে স্টেশন, এটা আমাদের থ্রুপাস যাওয়ার এরপর আমরা থ্রুপাস যাব হচ্ছে নিমতলা রেলওয়ে স্টেশন। থ্রুপাস যাচ্ছি। সবগুলো স্টেশন দেখতে একই রকম, শুধু নেম বোর্ডগুলোই আলাদা, আর তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। তবে যখন রঙে রাঙান্বিত হবে, গ্রাফিক্স সুন্দর করা হবে, তখনকার ক্ষেত্রে আর কি একটু অন্যরকম ফিল হবে, শিওর। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ওভারপাস। আর তৃতীয় ওভারপাসটি আমরা ভাঙা জংশন থেকে যখন ভাঙা স্টেশন পর্যন্ত যাব, তখন আর কি ওই তৃতীয় ওভারপাসটি আমরা দেখতে পারবো। এই হচ্ছে ধলেশ্বরী রিভারের যে ব্রিজ, ধলেশ্বরী নদীর ব্রিজ। আমরা এখন ঢাকা থেকে যে নিমতলা পর্যন্ত উড়াল রেলপথ, সেটারও ভায়াডাক্টের উপরে আমরা আছি এখন। এটাও ধলেশ্বরী নদীর একটা অংশ, ধলেশ্বরী নদীর উপরের ব্রিজ। তবে সামনে আমাদের রয়েছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা মাটি থেকে 10 মিটার উচ্চতায় অবস্থিত। এই হচ্ছে সেই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা এখন থ্রুপাস যাচ্ছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি গেমের মধ্যে। সামনে আমরা দেখব বুড়িগঙ্গা নদী, আর এই বুড়িগঙ্গা নদীতেই চলবে লঞ্চ। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে লঞ্চ দেখা যাবে এই বুড়িগঙ্গা নদীর এপার ওপার। সামনে রয়েছে বুড়িগঙ্গা নদী। এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর যে রেল সেতুটা। আপনারা লঞ্চও দেখতে পারবেন, একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন লঞ্চ। ওই যে চলছে বুড়িগঙ্গার নিচ দিয়ে লঞ্চ চলছে। খুব সুন্দর একটি দৃশ্য। যখন গ্রাফিক্স করা হবে আরও সুন্দর করে, তখন দেখতেও অনেক চমৎকার লাগবে, সুন্দর লাগবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই দৃশ্যটা। আমরা এখন প্রায় গেন্ডারিয়া রেলওয়ে জংশনে প্রবেশ করব। আমরা এখন গেন্ডারিয়া রেলওয়ে জংশনে প্রবেশ করতেছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গেন্ডারিয়া রেলওয়ে জংশন, যেটা ঢাকার মধ্যে পড়ছে। তারপরের স্টপেজই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে স্টপেজ দেব। তারপরই আমাদের যাত্রা এখানে শেষ হবে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই কথাগুলো শুনলেন এবং কি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন। আমার এই হচ্ছে প্রথম ভয়েস দেওয়া ভিডিও। আশা করি ভালোই হয়েছে আমার কাছে। তবে আপনাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথম যেহেতু ভালো তেমনটা হয় নাই আশা করি। তবে নেক্সটে যে ভিডিওগুলো দেব আশা করি ভয়েস দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেওয়ার সময় তেমনটা নাই বললেই চলে, সবসময় এই কাজেই ব্যস্ত থাকি, আরও আমার বিভিন্ন কাজ করতে হয়। তো এই পাশে হচ্ছে 8 নাম্বার আর এটা হচ্ছে 9 নাম্বার। আর আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা 10 নম্বর প্ল্যাটফর্ম। 10 নম্বর প্ল্যাটফর্মের আমাদের যাত্রা বিরতি শেষ হবে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের। জাহানাবাদ এক্সপ্রেস বিদায় বন্ধু, বিদায় বান্ধবীরা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।